দিতে হয়। মসজিদে যায় যে বুড়া দেখে কম বয়সের ইমামের সাথে পাতাইল্লা আচরণ করো মিয়া। বয়সে তুমি বড় হইলেও ইলিমের কারণে সে তোমার চাইতে বড়, সাবধানে কথা কইও মিয়া। তোমার চুলদারি কিছু পাকছে, তুমি রিটায়ার্ড পারসন, আর ইমাম সাহেব কেবল বিয়া করছে, হেরে দেখো এই হুজুর এদিকে আয়। আমি এক সেক্রেটারি দেখতেছি, সেক্রেটারি সাহেব ইমাম সাহেবরে ডাক দেয়, আয় আফজাল মিয়া এদিকে আয়, নাম ধরে ডাক দেয়, আফজাল এদিকে আসো, নাম ধরে ডাক দেয়। আমি একদিন তারে সিমটি দিলাম, কি নিজের খুব বড় মনে হয়, বয়সে আপনার চাইতে ছোট হইল, তার সিনায় কোরআনের খাজানা আছে, নাম ধরে ডাকেন কেন? হুজুর কানে ধরছি আর ডাকতাম না। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। তোমার বয়স, তোমার যোগ্যতা আলাদা, আর আসমানের মূল্যায়ন আলাদা। শিক্ষিত হতে পারো, মৌলবীর সাথে না কলাতে আসবা না, না কলাতে আসবা না, হুঁশিয়ার হয়ে যাও। মুহতারাম হাজিরিন, বয়সে বড় এক জিনিস আর আসলে বড় আর এক জিনিস। এ কারণেই আমি বলি, সিনিয়র বহু নেতৃত্ব হাজির আছে। মোহাম্মদপুরের মাটিতে আল্লামা আজিজুল হকের কবর আছে। এ মাটিতে বড় হয়েছে আল্লামা আজিজুল হকের সন্তানেরা। বয়সে ছোট হলে কি হবে? এরা জাতির সম্পদ, কোনো সন্দেহ নাই। কারো যদি বুঝে না আসে, ভুল করবে, ভুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বয়স কম হইলেও, চুলদারি কাঁচা হইলেও অনেক সময় মূল্য বেশি হয়। আজকে একটু পরেই আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম বয়ান করবেন, আমি ওনাকে রাহবার মাইনা চলাফেরা, কারণ আমার উস্তাদের সন্তান, ভবিষ্যৎ উজ্জ্বল নেতৃত্বের চেহারা এটা। জাতিকে 1000 বছর মনে রাখতে হবে, আল্লামা মামুনুল হককে 1000 বছর মনে রাখতে হবে। তো কখনো কখনো বয়স কম হইলেও দাম বেশি হয়। হযরত আব্বাস কি নবী বলে আপনি বড় নাকি আমি বড়? হযরত আব্বাস ইমানের নূর মুখ দিয়ে বেরিয়েছে, আমি বয়সে বড় কিন্তু আপনি আসলে বড়, আপনি নবী। এই হযরত আব্বাসের ছেলে হলেন ফজল ইবনে আব্বাস। হযরত ফজল, তুমি তো কখনো কারোর কাছে মাপ চাইতে চাও না, কত কষ্ট দিছো, তারপরেও মুখ দিয়ে বাইরে না, ভাই মাফ করে দিয়ে বললেন আমাকে ধরো, আমার হাত ধরো। ফজল খুজবি ইয়াদি, আমার হাতটা ধরো, তোমাকে আমি ধরি, তুমি আমার উঠাও। খুজিয়াদি, আমাকে উঠাও, আমাকে নিয়ে চলো, লোকজনের ভিড়ে নিয়ে চলো। এক জায়গায় যে বসলেন আর বললেন, পুরা মদিনাবাসীকে একটু ডাকো, আওয়াজ দাও, সবাইরে ডাকো, আমার কাছে আইতে বলো। হযরত ফজল রিওয়ায়াত করে, আমি আওয়াজ দিলে মদিনার লোকেরা রাসূলকে চতুর্দিক দিয়ে ঘিরে বসলো। আল্লাহর রাসূল খুতবা দিলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুতবা দিয়ে তারপরে আল্লাহর রাসূল বললেন, আমি অসুস্থ, আমি কি তোমাদের কাছ থেকে কখনো কোনো অর্থ করি ধার নিয়েছি, অথবা তোমাদের কোনো টাকা করে কি আমার কাছে আছে? কেউ কি আমার কাছে কোনো পানা দানা আছে নাকি বলো, আমি ওগুলো চুকায়া যাই। অথবা আমি কি তোমাদেরকে মুখের দ্বারায় কখনো কষ্ট দিয়েছি? তাহলে আজকে তুমি আমার একটা গালি দিয়ে প্রতিশোধ লয়ে লও। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, কেউ কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও তাহলে বলো, আমি দিয়ে দিই। কারণ 1 টাকার কারণে হাসরের ময়দানে আটকে থাকতে হবে।